নমস্কার বন্ধুরা, আমি মৃন্ময়। আপনারা দেখা বিউটিফুল কাটলিছড়া ফেসবুক পেজ। বর্তমানে আমি আছি কাটলিছড়া ধলাই মহাত্মা গান্ধী মডেল হসপিটালে। তো এখানের যে যারা লোকাল মানুষ যারা আছে, জনসাধারণ যারা আছে, এই হসপিটালের প্রতি কয়েকটা অভিযোগ আছে। কিতা অভিযোগ আছে সব আপনারা শুনবা তারার মুখ থেকে। ভিডিওটার মধ্যে আপনারা সঙ্গে থাকবা। তো চলেন এখন তার সঙ্গে কথা বলি। আমাদের এই মডেল হসপিটালে 60 বেডের হসপিটাল, হাইলাকান্দির থেকে সবথেকে বড় হসপিটাল, দুতলা হসপিটাল। কিন্তু এখানে ডাক্তার আমাদের দুটা পর্যন্তই থাকে, দুটার পরে আমরা ডাক্তার পাই না। এইখানে অনেক গর্ভবতী মহিলারা গ্রামে আছে, যারা হয়তো পেটের বেদনা কোন সময় হতে পারে সেটা তো আমরা জানি না, কিন্তু রাত্রেও হতে পারে, দিনেও হতে পারে। কিন্তু এই রাস্তাঘাটের অসুবিধা, আমরা অত রাত্রে কোথায় নিয়ে যাবো? আমাদের কাছে এত বড় হসপিটাল, কিন্তু এই সুবিধাটা আমরা পাই না কেন? তার জন্য আমার সরকারের কাছে আর আমার মেডিকেল ইনচার্জের কাছে এইটুকু নিবেদন, যাতে আমরা এই সুবিধাটা পাই। আমাদের অনেক মায়েরা অনেক কষ্ট করে বাচ্চাদের জন্ম দিচ্ছে। তো প্রায় সময় আমরা গর্ভবতী মহিলা নিয়ে যখন রাত্রেবেলা সন্ধ্যাবেলা এই হসপিটালে আসি, এখানে ফোর্টগেট যারা আছে তারা তো বলে আমাদের এখানে এখন তো ডাক্তার নাই, ডাক্তার তো দিনে চলে গেছে। তো এরপরে আমরা বাধ্য হয়ে কাটলিচড়া যেতে হয়, কারণ এত বড় হসপিটাল থাকা সত্ত্বেও আমরা বারবার কাটলিচড়া যাই। তাহলে আমাদের এই হসপিটালের মানেটা কি? আমরা এটাই চাই যে আমাদের একটা অ্যাম্বুলেন্সও চাই এখানে, কারণ রেফার দিলে স্যার অ্যাম্বুলেন্সের দরকার, কারণ গাড়ির অপেক্ষা করতে করতে পেশেন্টের অবস্থা খারাপ হয়। তার জন্য আমরা এটাই অনুরোধ যে আমাদের এই হসপিটালে অ্যাম্বুলেন্স এবং ডাক্তার এই দুটোরই প্রয়োজন। আমি এই বাগানের দলাই বাগান প্রেসিডেন্ট। আমি আজকে আমাদের এই মডেল হসপিটাল সম্বন্ধে আমি দুইটা কথা বলছি। আজকে আমাদের এই হসপিটাল বিগত দিন থেকে যেভাবে চলছে, 24 ঘন্টা আমরা একটা ডাক্তার আছে, 24 ঘন্টা আমরা একটা পাই না। আর যেহেতু এই বাগানে এই হসপিটালে নার্স ডাক্তার অ্যাভেলেবেল না, যার কারণে আমরা এমার্জেন্সি রুগী যদি আসে, তো রুগীটা পরবর্তী যে তাদেরকে দেখবে বা ড্রেসিং করবে বা আরও অন্য কিছু করতে হবে, সেই ব্যবস্থাও নাই। যার মতে আমরা এরপরেও আমাদের এইখানে একটা অ্যাম্বুলেন্স 24 ঘন্টা থাকার কথা, সেটাও নাই। যার কারণে আমরা অনেক অসুবিধায় এখানে লাঞ্ছিত বঞ্চিত আমরা নিপীড়িত, আমরা এই ভুক্তভোগী। যার জন্য আমি গার্জেন মিনিস্টার কৃষ্ণেন্দু পাল মহাশয়কে আমি অনুরোধ করছি যে আমাদের এই মডেল হসপিটালে যা যা সুবিধা অতি সত্ত্বে যাতে আমাদের এই দাবিটা পূরণ করুন, কারণ আমরা অনেক ভুক্তভোগী। আর এত বড় মেডিকেল আমাদের এই অঞ্চলে নাই, কিন্তু নামের মেডিকেল হয়েছে, কিন্তু আমরা কাজকর্মে কিচ্ছু পাই নাই। আমার এই হসপিটালের মধ্যে ওপিডি আওয়াজ ছাড়া এখানের মধ্যে ডাক্তার বা কোনো নার্সিং বা কোনো ড্রেসিং যে কাটার পরে আমাদেরকে একটু সেই জায়গাটার মধ্যে মলম বা একটু পরিষ্কার করে দেবে, সেরকম কোনো ব্যবস্থা নেই আমাদের এই হসপিটালের মধ্যে। বা আমরা যদি হঠাৎ কোনো যদি একটু সিরিয়াস পেশেন্ট থাকে, এখান থেকে আমরা যদি বাইরে কোনো জায়গায় হাইলাকান্দি কাটলিচড়া নিয়ে যাওয়া হয়, তার জন্য একটা অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি পর্যন্ত অ্যাভেলেবল না। তাই আমরা সরকারের কাছে আমাদের অনুরোধ এবং আমাদের আবেদন যে আমাদের অতি সত্বর এগুলো জিনিস আমাদের হসপিটালের মধ্যে অ্যাভেলেবল দেওয়া হোক, যাতে আমরা যদি আমাদের কোনো ক্ষতিগ্রস্ত হয় বা হঠাৎ কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে, তা আমরা অ্যাটলিস্ট আমাদের বেসিক ফ্যাসিলিটিসগুলো এখানের মধ্যে পাওয়ার জন্য আমরা সরকারের কাছে আমাদের অনুরোধ রাখছি। আজকে আমরা ধলাইবাগান জিপি সবাই আমরা আজকে এই মডেল হসপিটালে আসি, কারণ কালকে একটা দুর্ঘটনা হওয়ার কারণে আমরা এই মডেল হসপিটালে এই সুবিধাটা পাইছি না। এর কারণে তার বেজানি ব্লাড গেছে, আর আমরা অ্যাম্বুলেন্স না পাওয়ার কারণে গাড়ির অপেক্ষা করতে করতে পরে গাড়ি আমরা আধা ঘন্টা পরে গাড়ি পাইছি, গেছে তারে নিয়ে যাওয়ার পরে আমরা কাটলিচড়া হসপিটালে সিরাইউলাই হয়েছে। কিন্তু আজকে যদি এরকম আমরা যে এইরকম অসুবিধার সম্মুখীন যদি সবসময় হয়, তাইলে তো আমরা এই হসপিটাল থাকা না থাকা সমান। এটার লাগি আমরা সরকারের কাছে আবেদন করলাম, আমরা যা কিছু সুবিধা আছে এই মডেল হসপিটালের লাগি 24 ঘন্টা ডাক্তার, নার্স এবং সব কিছু দেওয়ার জন্য অনুরোধ রাখছি। আর যে ওটিডি আওয়াজটা আসে আমরা যে 2টা পর্যন্ত, এটা তো একটা সীমিতর মধ্যেই আর কি রয়ে গেছে। তো আজকে দেখুন ইমার্জেন্সি যে কোনো সময় আইতে পারে, রাত্রে 9টার সময়ও আইতে পারে, 12টার সময়ও আইতে পারে। এই সময় আমরা কই যেতাম? আজকে যে এত বড় হসপিটাল, এত বড় ফ্যাসিলিটি আমরা ধলাই বাগানে, আর যদি কোনো কাজ না হয়, তো এই ফ্যাসিলিটিটা বা হসপিটালটা থাকার মানেটা কিতা আসে? তাই আমার সরকারের কাছে একটা আর কি আমরা
অনুরোধ আছে আর কি, সবার অনুরোধ আছে আমরা বাগান অঞ্চলে বা পার্শ্ববর্তী যে এলাকাগুলো জনসাধারণ আছে সবারই একটা অনুরোধ আছে যে অতি সত্বর মানে যাতে এই ফ্যাসিলিটিগুলো মানে নার্স ডাক্তার যাতে হসপিটালে মানে ব্যবস্থা করা হয়, এটা আমাদের মানে অনুরোধ। আর আসাম সরকারের কাছে মানে আমরা এটা দৃষ্টি আকর্ষণ করছি যাতে অতি সত্বর এই ব্যবস্থাটা করানো হয়।